বলছে এই মুসলমান ঘরের সন্তান শোনো, আমি তিনটা প্রশ্ন করব, যে তুমি জবাব দিতে পারো আমি মুসলমান হয়ে যাব। আমার কথা ভালো করে বুঝবেন। তো তিনটা প্রশ্ন কি কি বলো? বলছে এক, নাম্বার 1 কোয়েশ্চেন, তোমরা যে তোমাদের রবকে বিশ্বাস করো, ক্যান ইউ সি ইওর গড? তুমি কি তোমার রবকে দেখতে পাও? তো মুসলমান বলছে না, আমি তো দেখতে পাই না। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি দেখো না মিয়া, বিশ্বাস করো কেন? প্রশ্ন আছে না নাই? ইমানের প্রশ্ন। যুবকেরা মনোযোগ দিয়ে শুনবা। 2, নাম্বার 2 কোয়েশ্চেন, আপনারা জবাব দিবেন। আমি বলি, মানুষ কিসের তৈরি? আপনারা বলেন। মাটির তৈরি। জিন কিংবা শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আর জাহান্নামের যে বস্তু দিয়ে মানুষ পুরানো হবে, শাস্তি দেওয়া হবে, এটার নাম কি? আগুন। নাস্তিক বলছে কি রে, শয়তান আগুনের তৈরি, আবার জাহান্নামের আগুন আগুন, আগুন দিয়ে আগুনের শাস্তি আল্লাহ কেমনে দিবে? আমাকে জবাব দাও। প্রশ্ন। মুসলমান বলছে তাই তো, কি রে, আগুন দিয়ে আগুনের শাস্তি, হাউ কাম ইট পসিবল? এটা কেমনে সম্ভব? আগুন দিয়ে তো আগুনে পোড়ানো যায় না। বলছে বলেন 3 নাম্বার প্রশ্ন শুনি আবার। বলছে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমরা যদি বিশ্বাস রাখি আল্লাহকে, আমরা মানি এটা, ভালো মন্দ যা ঘটে কার পক্ষ থেকে ঘটে যুবক ভাইরা? আল্লাহর পক্ষ থেকে ঘটে। তো সে বলছে যদি খারাপও আল্লাহর পক্ষ থেকেই ঘটে, তাহলে জজ কেন, উকিল কেন, আদালত কেন, ব্যারিস্টার কেন, ম্যান, সব তো আল্লাহ ঘটাইছে। নাউজুবিল্লাহ পড়লেন না? তো যুবক বলছে ভাই আমি তো পারবো না, আমার কাছে জবাব নাই, হুজুররাই পারবে, হুজুররা পারবে উত্তর দিতে। সব হুজুররা আসছে, হুজুররাও পারবে। নাস্তিকের শক্তি বেড়ে গেছে। আরে মুসলমান আমি কেমনে হব, কেন জয় দিতে পারলো না আমার কথা? একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, বুঝবেন ঘটনা বলতেছি আপনাদেরকে, ঘটনা শুনে মজা দেওয়ার জন্য নয়, ইমানটা শক্ত করবার জন্য বলছে। তো নাস্তিক রাস্তা দিয়ে হাঁটছে, সামনে একটা হুজুর আসছে, আমাদের মতোই একজন হুজুর মনে করেন। আচ্ছা হুজুররা কি কম চালাক না বেশি চালাক? এই কথা বললেন না যে আপনারা সবাই? হুজুরদের মাথায় বুদ্ধি কম না বেশি? তীক্ষ্ণ মেধা বেশিরভাগ হুজুরদের। তো হুজুর বলছে এই কি খবর, তুমি নাকি বলেছো তোমার প্রশ্নের জবাব যেই দিবে তুমি নাকি তার উত্তরে মুসলমান হয়ে যাবে। ইজ দিস ট্রু ম্যান? এটা কি সত্যি নাকি? বলছে ইয়েস, ইজ দ্য ট্রু। আমি যেই পারবে তার কাছে কালেমা পড়ব। তাই বলো আমাকে প্রশ্নগুলো কি ছিল তোমার? তো বলছে যে তুমি কি তোমার রবকে দেখো? বলছে না দেখি না। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মানো কেন, বিশ্বাস করো কেন? বলছে 2 নাম্বার বলো, প্রশ্ন কি ছিল? বলছে আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে হবে, আমাকে জবাব দাও। 3, খারাপ ভালো যদি আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন? হুজুর এই কথা শুনে এমন রাগা রাগছে, রাগের মাথায় ওর একটা কলসি ছিল, মাটির কলসি। কিসের? বলে না কিসের কলসি? তুলে, মাটির কলসি তুলে একটা দিছে বাড়ি ওর মাথার উপরে, এক বাড়ি খেয়ে উল্টে পড়ছে। বলছে হুজুর এই জন্য আপনার সুবিধার লোক না, মেয়ে জবাব দিতে পারবেন না, বলে দিবেন, মারার দরকার কি? শুরু হয়ে গেছে মুখে মুখে তর্ক। তর্ক করতে করতে কাজীর দরবারে চলে গেছে, রাজার দরবারে। রাজা বলছে এই কি খবর হুজুর সাহেব, আপনি কি কাজ করছেন? এইটা জবাব দিতে পারবেন না, দ্যাটস ফাইন, মারবেন কেন আপনি? তো হুজুর বলছে মহামান্য আদালত, আমি যে কলসি দিয়ে আঘাত করেছি, এই আঘাতের মাঝে আমার ঈমানের 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই, আপনারা সবাই। 3টা জবাব একটা কলসি দিয়ে মারছেন এখানে, হাউ কাম ইট পসিবল? বলছে ওনাকে বলেন যে ওর প্রথম প্রশ্ন কি ছিল? সে বলল যে প্রথম প্রশ্ন ছিল ইউ ক্যান্ট সি ইওর গড, সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি তো রবকে দেখো না, বিশ্বাস করো কেন? তো বলছে ওর বিচারটা কি আসলে, ও কেন এখানে আসছে? বলছে আমাকে মারা হয়েছে, আমি আঘাত পেয়েছি, মাথায় প্রচন্ড ব্যথা। তো হুজুর বলছে যে তোর ব্যথা কই দেখা? কথা ঠিক কি না বলেছে? show me your pain, where is your pain man? তো নাস্তিক বলছে ব্যথা কি দেখানো যায় নাকি, অনুভব করতে হয়। হুজুর বলছে that is the point, that is the point. রবকে আমরা দেখি না, বাট জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা অনুভব করতে পারি যে রব বলতে একজন স্রষ্টা আছে, তিনি কে? আল্লাহ। নাস্তিক বলছে তাই তো,
দেখা যায় না, ফিল করা যায়। ঠিক আছে, বুঝলাম। 2 নাম্বার জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন ছিল আগুনের দ্বারা আগুনের শাস্তি কেমনে হবে? হুজুর বলছে তুমি কিসের তৈরি তাই বলো। তো বলছে আমি তো মাটির তৈরি। তোমার যে কলসি দিয়ে মারছে, কলসি কিসের তৈরি? বলে এটা তো মাটির তৈরি। তো তোমার কথা অনুযায়ী তো আগুনের দিয়ে আগুনের শাস্তি হয় না, তাহলে তুমি মাটির মানুষ হয়ে মাটির কলসিতে আঘাত কেমনে পাও? যদি মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ আঘাত পায়, তাহলে এটা স্পষ্ট প্রমাণ রব চাইলে আগুন দিয়ে জাহান্নামের ভিতরে শয়তানকেও শাস্তি দিতে পারে। এখন সে বলছে বুঝলাম 2 নাম্বার, যাও এবার 3 নাম্বার জবাবটা দাও। জবাব কি দিব বলো? তোমার প্রশ্ন আগে বলো। বলছে প্রশ্ন হচ্ছে খারাপটা যদি আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে উকিল কেন, আদালত কেন, বিচারক কেন? হুজুর বলে আমিও তো তাই বলি, আমি এখানে কেন? আমিও তো তাই বলি, আমি এখানে কেন? ম্যাম আমি যে তোমার মারছি, আমি মানে আল্লাহ মারছে, আমার কোনো দোষ নাই। তখন হুজুর বললেন দেখো, খারাপ মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, দ্যাটস ট্রু, বাট देयर इज अ পয়েন্ট দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট ইট। একটা ব্যাপার আছে, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। খারাপ যে আল্লাহর পক্ষ থেকেই ঘটে, দ্যাটস ট্রু, বাট আল্লাহ মানুষকে একটা আকল দিয়েছে, একটা বিবেক দিয়েছে, একটা জ্ঞান দিয়েছেন। এই মানুষ এই বিবেক দিয়ে বুঝতে পারে জিনা করা গুনাহ, এটা স্পষ্ট হারাম। এমন কোন মানুষ নাই যে জানে না। মানুষকে হত্যা করা অন্যায়, এমন কোন মানুষ নাই যে জানে না। ঠিক আছে জুবানা, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ মানুষকে একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। যখন কেউ বিবেকের ব্যবহার ভুলে যায়, তাকে স্মরণ করবার জন্য আল্লাহ আদালত দিয়েছেন, বিচার দিয়েছেন, জজ দিয়েছেন, উকিল দিয়েছেন। এর মানে এটা নয় যে সব আল্লাহই করছে। ঠিক কিনা যুবক ভাইরা বলো? তাহলে বোঝা গেল ঈমানের যে জবাবটা আল্লাহ এই সূরাতে দিয়েছে মাঝখানের দিকে, ওটা পরে বল। ভাইরা যারা এসেছো, তোমাদের কাছে একটাই আবদার, তোমরাই হচ্ছে বাংলাদেশের শক্তি, তোমরাই সরকারের শক্তি, জনগণের শক্তি। তোমরা ঠিক থাকলে দেশ ঠিক থাকবে, তোমরা যদি ভেঙে যাও পুরো দেশটা ভেঙে যাবে। তোমাদের উপরে পুরো দেশটা ডিপেন্ড করছে। অতএব মাথায় রাখবা, যদি দেশকে পরিবর্তন করতে চাও, আজ আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি তারিক জামিলের একটা কথা বারবার শুনি, উনি বলেন যে अगर तुम किसी को बदलना चाहते हो तो पहले खुद को बदलो। কথার অর্থ হচ্ছে এরকম, তুমি যদি জাতিকে পরিবর্তন করতে চাও, আগে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। ঠিক কি না? তুমি নিজে পরিবর্তন হও যুবক ভাই। আর তোমাদেরকে নিয়ে যে মাহফিলে কথা বলি, এই নিয়ে কিন্তু আমার উপর অনেক প্রেসার আসে। অনেকে অনেক বদনাম করে, ফেসবুকে বাজে বাজে মন্তব্য লেখে। মাথায় রাখবা সিরাজগঞ্জের যুবকেরা, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। আমরা আমাদের ডেস্টিনি অনুযায়ী চলি, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। কাউকে ভয় করার সময় আমাদের কাছে না। তো আমাদের যুবক ভাই যারা এসেছো, আগে নিজেকে পরিবর্তন করো। And how can you change your life? কিভাবে পরিবর্তন করবা? প্রথম এদিকে আওয়াজ করবা না। প্রথম কথা, যদি তুমি নিজেকে কোনো হারাম কাজে জড়িয়ে ফেলেছো, whatever it is, যে কোনো বিষয় হতে পারে, সুদ হতে পারে, ঘুষ হতে পারে, প্রেম হতে পারে, রিলেশনশিপ হতে পারে, নেশা হতে পারে, anything could be happen in your life, but যা হয়ে গিয়েছে it was past, and we don't want to think about past is past. যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, जो गुजर गया वो तो कभी वापस नहीं आएगा। मदा लैसा लहुल कदा, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। বাট আজকে সিরাজগঞ্জের এই মাটি থেকে আমরা নিয়ত করছি, আজ থেকে আমাদের জীবনটা আমরা পরিবর্তন করব। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি কারো, শুরুতে আছি যা বলার বলে নেই, তাফসিরে চলে গেলে কিন্তু সব কথা বলা যাবে না, তখন ধারাবাহিক আমাকে তাফসির পেশ করতে হবে। যদি কারো রিলেশনশিপ হয়েও যায় যে হুজুর আমি করে ফেলেছি, দুইটা অপশন, হয় ব্রেকআপ করো না হয় বিয়ে করো। হয় ব্রেকআপ না হয়, আরে বাবা কথাটা আগে বুঝে শুনতে হবে। হয় ব্রেকআপ না হয় বিয়ে। এখন তুমি মাথায় রাখবা,
যদি কোনো মেয়েকে তুমি প্রেম করছো, হারাম রিলেশনশিপে আছো, বাট বিয়ের কথা বললে সে একটু একটু পল্টি মারে, বুঝবা যে ভালোবাসায় ভেজাল আছে, এরকম খাঁটি ভালোবাসা হতে পারে না। এখানে অপশন হচ্ছে ব্রেকআপ, এখানে কোনো বিয়ে নাই। কারণ যেই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না, সে প্রেম করে না, সে টাইম পাস করছে, ঠিক আছে না? আর বিয়ের এই কোনো রিলেশন, এটা কি হালাল না হারাম? তাহলে যদি প্রেম থাকে, হয় ব্রেকআপ, না হয় আপনার কথা বলো না কেন বামের ভাইরা, হয় ব্রেকআপ না হয় লাগে। সবাইকে বিয়ে করার তৌফিক দান করুন, না আমি ভাইরে বউ ছাড়া জীবন কোনো জীবনই না, এরকম জীবনের মধ্যেই পড়ে না। এই যে চলছে শীতকাল, যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয়, ঠিক কিনা? মশারি নিজে টাঙাও, জামা কাপড় নিজেই ধোও, রান্নাও নিজে করো, নিজেই খাও। অতএব বউ ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না। অতএব যার অ্যাবিলিটি আছে, মোটামুটি সামর্থ্য আছে, আমরা নিজের পায়ে দাঁড়াবার আগে বিয়ে করবো। কেন বলার জন্য? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। দুই, কথা বুঝবেন, নিজেকে পরিবর্তন যুবক ভাইরা কিভাবে করতে পারেন? 2 নাম্বার হচ্ছে নিজের ক্যারিয়ারকে সুন্দর করবেন। মাথায় রাখবেন, যে ক্যারিয়ারকে বাদ দিয়ে আপনি আজকে মেয়ের পেছনে ঘুরবেন, মেয়েরা কিন্তু খুবই চালাক, আবার খুবই ভালো। যেই মেয়েকে আপনি পছন্দ করবেন ক্যারিয়ার ঠিক করার আগে, মেয়েরা আপনাকে শুরুতে পাত্তা দিলেও কি হবে, বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না। বিয়ের সময় সে তাকেই বিয়ে করবে যার কাছে মানি আছে, টাকা আছে। মানি ইজ এভরিথিং, টাকাই সবকিছু আজকাল আমাদের এই দেশে। আর টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। অতএব নিজের ক্যারিয়ারটা সুন্দর করতে হবে। যার ক্যারিয়ার সুন্দর হবে তার ভাগ্যে দেখবে এমনি সুন্দর বউ চলে আসবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ক্যারিয়ারটা সুন্দর করার তৌফিক দান করুন, আমিন। আর এখানে অনেক বাবারা আসছেন, অনেক মুরব্বী আব্বা জানরা আসছেন। মাথায় রাখবেন, মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। আর যাদের বাবা বেঁচে আছে, যুবকদেরকে বলবো খবরদার, বাবার মাথায় কাঁঠাল ভাঙ্গা বাদ দিয়ে দাও। আর কতদিন তুই বাপের উপরে খাবা? আর কতদিন খাবা তুই বাপের উপরে? এখন সময় এসেছে, বাবার টাকায় আমি চলবো না, আমার টাকায় আমার বাবা চলবে, ঠিক কিনা? নিজেকে সেই লেভেলে নিয়ে যাও। এই ওয়াজ মাহফিল থেকে মেসেজ নিয়ে যাও। যদি পরিবার তোমার সম্মান তুমি বাড়াতে চাও, মাথায় রাখবা, ইনকাম যখন শুরু করবা, বাপের কাছেও সম্মান বাড়বে, মায়ের কাছেও সম্মান বাড়বে, বউয়ের কাছেও তোমার সম্মান বেড়ে যাবে, ঠিক কিনা? আমাদের সবাইকে নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আজকে প্রোগ্রামে সবাই আসতে পেরে খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জে পুরো বছরে এই একটা প্রোগ্রাম রেখেছি কয়েকদিন আগে, এবং এই প্রোগ্রামটা আসলে রাখার কথা ছিল না। মূল কথা হচ্ছে, যা আল্লাহ লিখে রেখেছে এটা পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। ওরা খুবই স্ট্রং কমিটি, অনেক যোগাযোগ করেছে, প্রত্যেকটা রুলস মেনেছে। আজকে আমি চলে আসছি, বাট প্রোগ্রাম এখনো সফলতার দিকে যায় না। সফল হবে তখন যখন আমার ওয়াজ শুনে দোয়া করে নিজের জীবনের পরিবর্তনের তাওবা করে আমরা বাসায় যাব, তখন প্রোগ্রামটা সফল হবে, ঠিক আছে যুবক ভাইরা? এবার বলেন, শেষ পর্যন্ত থাকবেন না? কে হাত তোলেন। বোঝে নাই, না বুঝে হাত তুলছে, মানে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। গত কয়েকদিন আগে দেখবা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, চট্টগ্রামের একটা মেয়ে তার শ্বশুরকে মেরে ফেলছে। তো বল, তুমি দোষ করেছো, এইটা কি করলা তুমি? এইটা তো বলছে, আমি কি বলেছি যে আমি দোষ করি না? আমি বলেছি আমি তো দোষী। তো বলছে, তুমি এই কাজটা কেন করলা? বলছে, আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তোমাদের আবেগ দিয়ে না, বিবেক দিয়ে ওয়াজ শুনতে হবে। দোয়া করে দেন, বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার সবাইকে সেই তৌফিক দান করুন, সকলের পড়া আমিন। ভাই, আপনার সাউন্ড এক পাশে বেশি আর এক পাশে কম। মাইকম্যান সাউন্ড ঠিক আছে, আপনাকে কোনো বদনাম করছি না। এই যে ঝ্যান ঝ্যান আওয়াজটা হচ্ছে, এটা একটু কমায় দেন।
কথাটা হবে স্পষ্ট ভাষা, এটা ঠিক করে দেন। তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজান, এটা তাকবীর দিব তিনটা তাকবীর দিয়ে আমরা আমাদের যে নির্ধারিত সূরা আছে সেই সূরা থেকে তাফসীর পেশ করব। তো আগে তাকবীর দিবেন যাদের বউ আছে তারা, আর দ্বিতীয় তাকবীর দিবেন যাদের বউ কেউ নাই, সিঙ্গেল পার্টি যারা তারা। তো বউ আছে আজকের মাহফিলে, মুরব্বী যুবক কে কে আছে একটু হাত তুলেন তো দেখি। মুরব্বীরা, যুবকেরা, আপনার বউ আছে? বউ নাই? আচ্ছা আচ্ছা, হাত নামান। যাদের বউ আছে তারা হাত তুলেছে। এবার বিবাহিতরা তাকবীর দেন একটা, দেখবো কাদের পাওয়ার, কাদের শক্তি বেশি। বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সর্বনাশ, আজকে বিবাহিতরা পাশ করে ফেলবে রে যুবকেরা, ভাবসাব খারাপ। তো সিঙ্গেলরা একটা কাশি মারো, লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা বিনা ভোটে পাস করছে, খুব ভালো। এবার সবাই মিলে আমার তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। হাত উঠাতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো সেই কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই, যেই বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সিরাজগঞ্জের ভাইয়েরা, একটু কথা বুঝে শুনে উত্তর করবেন। কোরআনটা যদি কেউ পড়ে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? তাহলে আমাকে জবাব দেন, এই পুরো পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? সন্দেহ আছে মনে হয়, জোরে বললেন না যে মুসলমান। উই আর দ্য লাকি নেশন। আমাদের কপালটা ভালো, কারণ আমরা মুসলমান ঘরের সন্তান। আর একটা প্রশ্ন একটু পাল্টে দেই, কথাগুলো বুঝে উত্তর করবেন, না বুঝলে কোনো জবাব করবেন না প্লিজ। যা জবাব দিবেন বুঝে শুনে জবাব দিবেন। এই পুরো পৃথিবীতে একটা জাতি প্রায় প্রতিটা প্রান্তে প্রান্তে মার খায়। কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে মার খায়। ফিলিস্তিনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এই পুরো পৃথিবীর আনাচে কানাচে যেই জাতি মার খায়, এই জাতির নামটা কি? উত্তর সেম হয়ে গেল যে আমরাই ভালো কপালওয়ালা, আবার আমরাই খারাপ কপালওয়ালা। ওয়াই? কারণ কি? কারণটা হচ্ছে আমরা কপালওয়ালা এই জন্য যে আমাদের কাছে একটা কিতাব আছে। কিতাবটার নাম কি? কিছু হয়নি, বলেন কিতাবটার নাম কি? আল কোরআন। এবং আমাদের কপাল পুড়ে গেছে সেই দিন থেকে, যেদিন থেকে আমরা স্টার জলসা দেখা শুরু করেছি, বলিউড সিনেমা দেখা শুরু করেছি। কিছু কিছু মেয়ে এই পরিমাণ সিরিয়াল দেখে, হিন্দি সিরিয়াল দেখতে 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 বাংলার থেকে হিন্দি বলতে পারে বেশি। কিন্তু ঠিক সেই মেয়েটা যে হিন্দি বলতে পারে, সেই মেয়েটা আবার সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। যে যুবকটা ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারে, সেই যুবকটা নামাজের মাঝে দাঁড়িয়ে সূরা ইখলাস যে পড়বে, যুবকের সেই শক্তি নাই। কপাল পড়ে গেছে, কপাল পড়ে গেছে। বেটা যুবকেরা, তুমি ইংরেজিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করলা? কবরে যাওয়ার পরে যে ভাষাটা ব্যবহার হবে, সেই ভাষার নামটা কি? কবরের প্রথম প্রশ্ন হবে, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? তোমার প্রভুকে বলেন তো তিনি কে? প্রশ্ন হবে আরবিতে, কোরআন আরবিতে, নবীর ভাষা আরবিতে। ইংরেজি শিখলাম তুমি আর আমি, বাট আরবি বুঝলাম না, কোরআন জানলাম না। খোদার কসম, জীবনের কোনো মানে নাই।
জীবনের মানে হবে তখন কোরআন আমরা জানবো যখন। কেন বলো যুবকেরা? কোরআনটা জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের একটি মাইকটা এখন ঠিক হয়নি, মাইকটা এখন ঠিক হয়নি। আচ্ছা আমি আছি কিচ্ছু হয়নি। মাইকম্যান আমার কথা আসলে এই পর্যন্ত পৌঁছে নাই। আমি বলেছি আপনার যে ঝ্যান ঝ্যানটা হচ্ছে এটা আপনি কমায় দেন, আর বেসটা বাড়ান, যেন আমার স্টেজের মানুষ এবং যুবক ভাইরা প্রত্যেকটা শব্দ যেন কলিজায় গিয়ে আঘাত করে। ঠিক কি? ঝ্যান ঝ্যান রাখলে কি হয় জানেন? কথাগুলো স্পষ্ট বোঝা যায়, ফলে শ্রোতা কি বলছি বুঝে না। এই তো ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, জাস্ট বেস এই দুই পাশের যে মাইক আছে বক্স একটু বেস বাড়াবেন, তাহলেই হবে যেন কথা আমার কানে বারবার এসে বাজে। আচ্ছা যুবকেরা শোনো, এই মাঝখানে মানে একটা মেয়ে চিল্লে উঠছে নাকি পাশ থেকে? বোনেরা আমার প্লিজ, আপনাদের নামে আমার অনেক কমপ্লেইন আছে আমার ফেসবুকে মেসেঞ্জারে। কমপ্লেইন নাম্বার 1, মেয়েরা মাহফিলে এসে ওয়াজ শুনে কম, ফেসবুক চালায় বেশি। এই কমপ্লেইন এটা আমার ফেসবুকে আছে যে এক, ফেসবুক চালায় মেয়েরা এই মাহফিলের এই পাশে এসে। 2, মেয়েরা নাকি গল্প করে, কিরে তোর জামাই কেমন আছে, তোর জামা কই থেকে কিনলি, দাম কত, কোন শপিং থেকে কিনছিস না। মাহফিল এটা ফালতু কথার জায়গা নয়, মাহফিল হচ্ছে জীবন পরিবর্তন করার জায়গা। তো বন্ধুকে বলবো, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। আমি খুব ভালোবাসি আমার বন্ধুকে, সম্মান করি। প্লিজ মেহেরবানি করে কোনো প্রকার সাউন্ড করা যাবে না। আপনাদের একটা আওয়াজ এখানে ফিতনা তৈরি করতে পারে, ঠিক কি না? আমার মা বোনদেরকে আল্লাহ সুন্দর করে চুপচাপ হয়ে বসে আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। যে সূরা থেকে আমরা আজকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটার নাম কি? এই তো আওয়াজ কমে গেল যে, আবার বলেন সূরাতুল, আরো জোরে সূরাতুল। এটা হচ্ছে কোরআনুল কারীমের 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠায় অবস্থিত সূরা। কত? মাশাআল্লাহ। এই সূরা আবার কি আওয়াজ করে? জায়গা হচ্ছে না ওখানে? একটু চেপে বসে প্লিজ, কিন্তু আওয়াজ করবেন না, এইভাবে করলে না ওয়াজ মাহফিল। এই যে একটু, হ্যাঁ বুঝতে পারছি। তোমরা যারা আছো বাচ্চারা একটু এদিকে চাপো, ডানে একটু ডানে, হ্যাঁ, কারণ যারা বসে আছে তো ওদের কাছে পা তোলা যাবে না, একটু, হ্যাঁ মাশাআল্লাহ। এই যুবকেরা আমার দিকে তাকান। আজকের ওয়াজ তাফসীর আমি শুরু করছি, বা আমি যে পুরস্কার দেই এটা আপনারা জানেন? মাঝে মাঝে পুরস্কার দেই না ওয়াজ মাহফিলে। আজকে উপস্থিতি ভালো লেগেছে, যুবকদের ভালো লাগছে আমার। এটা আমার ওয়ালেট, আমার টাকা বেশি একটা নাই, বাট আছে। যেই যুবক আজকে তাফসীরের মূল কনসেপ্ট গুলো আমাকে শেষে গিয়ে বলতে পারবে, তার জন্য আমি আসিফের পক্ষ থেকে আজকে স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন? প্লিজ পুরস্কার পাওয়ার জন্য হলেও কেউ কোনো সাউন্ড করবেন না। যদি পুরস্কার পেতে চান, কি বলছি ঠিক সুবহানাল্লাহ হবে না, বুঝতে হবে যে আমি কি বলছি। বলেন সূরাটার নাম কি? সূরাতুল মুলক। সূরাটা হচ্ছে 67 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? মাশাআল্লাহ। কত নাম্বার পারায় আছে? বলেন 29। আরো জোরে কত? 1 নাম্বার পৃষ্ঠা আছে। 29 পারার 1 নাম্বার পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটা হচ্ছে 67 নাম্বার সূরা। প্রত্যেক সূরাতে আল্লাহ তাআলা দুটি করে পার্ট রেখেছেন, এক হচ্ছে মাদানী আর এক হচ্ছে মাক্কি। সূরা মুলকটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। সুবহানাল্লাহ পড়লেন না? এই সূরার ফজিলত হচ্ছে অসাধারণ ফজিলত। এখন বাজে রাত 11টা বেজে 5। যখন কেউ ঘুমাতে যাবে, ঘুমানোর আগে কেউ যদি সূরা মুলক পড়ে কিংবা শোনে, আর সেই রাতে ঘুমানোর মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, তার কবরের সমস্ত আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মানিআতুন মিন আযাবিল কবর। কবরের সমস্ত আযাব যে সূরা মাফ করবে, সেই সূরার নামটা হচ্ছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ পড়েন। যারা আজকে এসেছেন, কবরে যাওয়া লাগবে না, তাই না? মুরব্বীরা বলেন না কেন, যাওয়া লাগবে না? লাগবে। এমন এক ঘর
যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা এসি ছাড়া ঘুমাতে পারতো না, এসি দাও, ফ্যান দাও, গুলশানের ফ্ল্যাটে থাকে যে যুবক এসি ছাড়া ঘুমাইতেই পারে না, ওই যুবকটাও একদিন অন্ধকার কবরে বালিশহীন মাটিতে মাথা দিয়ে শুয়ে থাকবে। যেই মেয়েটা আজকে রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘোরে, টি শার্ট পরে ঘোরে, নিজের ইজ্জতকে বিক্রি করে এবং 14 জন যুবকের চোখ নষ্ট করে ঘুরে বেড়ায়, যে মেয়েটা আজকে লিপস্টিক ছাড়া বের হয় না, শাড়ি ছাড়া, চুড়ি ছাড়া বাহিরে বের হয় না, সেই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরের নিচে শুয়ে থাকবে। এটাই তো সেই কবর। যাইতে চাইলেও যেতে হবে, না চাইলে যেতেই হবে। চান কিংবা না চান আপনাকে পাঠাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি এখন পরে আছি যে ড্রেসটা, এই ড্রেসের কালার কি সাদা না ব্ল্যাক? ব্ল্যাক। যদি আমি আসিফাজকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাই, আমার দেহে যে পোশাকটা শোভা পাবে এটা কি ব্ল্যাক হবে না হোয়াইট? হোয়াইট হবে। মরে গেলেই মানুষের সব খেলা শেষ হয়ে যায়, নেতার নেতাগিরি শেষ হয়ে যায়, ক্ষমতাবানের ক্ষমতা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের দেশে এমন একটা অবস্থা, কিছু কিছু মানুষ সামান্য, আমি সিরাজগঞ্জকে অত ভালোভাবে জানি না, আমি আমার এরিয়ার কথা বলছি, আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং সিরাজগঞ্জ, আমি আমারটা বলছি, সো প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। অনেক মানুষ দেখবেন সামান্য চেয়ারম্যান হয়ে গেলে, মেম্বার হয়ে গেলে তার ক্ষমতার দাপটে পাটার মাটিতে পড়তে চান। এবং আমি সরি টু সে দ্যাট, আমাকে বলতে হবে, অনেক মানুষকে আমি দেখেছি আগে ছিল গরিব, সাইকেল চালাতো, আস্তে আস্তে বাইক কিনেছে, আস্তে আস্তে কার কিনেছে, টাকার দাপট এমন একটা ভাব তার ভিতরে, টাকার কি হয়েছে ওদিকে? কিছু হয়নি, কিছু হলে বসেন, এই ছি 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 ছি, এখানে সব শিক্ষিত মানুষের দল এখানে আসছে, এখানে এই কাজ করতে হবে না, বসে পড়ে, ছি ছি ছি, বসেন। ওখানে বসে না কেন যুবক ভাইরা? কি হয়েছে? কোন লাইন কাটছে ওখানে? বসেন বসেন। আহা, এই বিশৃঙ্খলা, এই সিরাজগঞ্জের ভাইরা বসেন, সিট ডাউন। আজীব ব্যাপার, বসে বলেন, কেউ কিছু বলেন, এদিকে বসে পড়ুন, বসে পড়ুন। এইদিকে সবাই হাত তুলে দিয়ে তাকবীর দেন সবাই, শয়তান ঢুকছে মাহফিলে, বুঝতে পারছে। ওদিকে পেছনে ভাইরা খুব বাজে কাজ করছে আপনারা, এতগুলো মানুষের পরিবেশ নষ্ট করবেন না, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। কিছু কিছু লোক আছে দেখবেন, এখানে কারো দোষ দিচ্ছি না, যা তাফসীর প্রোগ্রাম শুনতেও চায় না এবং প্রোগ্রাম সুন্দর হয়ে গেলে তারা এটাকে নষ্ট করবার পায়তারা করে। ওদিকে এত সুন্দর পরিবেশ, দুই একজন লোক কেন উঠে গেল, এইখানে কি হয়েছিল? খবরদার কোনো আওয়াজ করবেন না, কেউ ডান বাম হবেন না, এটা কিন্তু খুবই বাজে জিনিস। শয়তানের চাল এইটা, যে প্রোগ্রাম কোনোভাবে বানচাল করে দিবে তারা। মেহেরবানি করে কেউ ডান বাম তাকাবেন না, সোজা আমার চোখে চোখ দেন। তো বলছিলাম, না নিয়াতুম মিন আযাবিল কবর, এটা এমন একটা সূরা যে তেলাওয়াত করে ঘুমাবে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? ওয়াশফাআত লিসাহিবিহা ওয়া খাসামাতান সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, প্রত্যেক দিন যে সূরা মুলক তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা মুলক তাকে জান্নাতে পাঠাবার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করবে। হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত সূরা মুলক পড়নেওয়ালা কবরে জান্নাতের বাগান না পাবে, সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে দুইটা ফজিলত, যুবক ভাইরা পুরস্কার পাওয়ার জন্য এখনো সময় আছে, কান খাড়া করে শোনো। শেষে গিয়ে এমনি হাত করে তাকাতে বা কি বললো হুজুর কিছু তো মানা মনে নাই, এটা যেন না হয়। মাইক ম্যানের সাউন্ড আর একটু হালকা বাড়ান। দুইটা ফজিলত, এক, পড়ে ঘুমাইলে কবরের আযাব মাফ করবে একজন, তিনি কে?
দুই, যে ব্যক্তি সূরা মুলক পড়ে ঘুমাবে কিয়ামতের দিন সূরা মুলক তার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন সূরা মুলকের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে আমরা ফোকাস করি। মুলক মানে হচ্ছে ক্ষমতা। মুলক মানে কি? ক্ষমতা। বলেন মুলক মানে কি? ক্ষমতা। মাথায় রাখবেন, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই যে এতগুলো লোক বসে আছেন, মনে হচ্ছে এই শক্তি আমাদের, যদি মাঝখানে সাপ না খালি ব্যাং লাভ দিয়ে উঠলে দেখবে সব পালাই গেছে। মানুষের ক্ষমতার কোনো দাম নাই। এই যে এত ক্ষমতা, এত দাপট আমাদের মন্ত্রীদের, যখন ডায়রিয়া হয় মন্ত্রী বোঝে ক্ষমতা কারে বলে। ঠিক আছে যুবক ভাইরা? অথবা মনে করো কোন দেশের প্রধানমন্ত্রী, মনে করো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এখন যে আছে তার নাম কি? জো বাইডেন। খুব ক্ষমতা, পুরো পৃথিবীর ক্ষমতা তাদের হাতে আছে। চীন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই ক্ষমতাবান হোক, যদি ওরে একটা রুমে একা রাখা হয় আর জিনিসটা সাপ ঢুকায় দেওয়া হয়, ধরা সাপ হইলেও হবে, ও জায়গায় পেশাব করে দেবে। ঠিক না বলো যুবক ভাই? যত ক্ষমতাবান আমরা হই না কেন, মাথায় রাখতে হবে সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। All the praise to our Lord who has all the powers in his hand and he is capable to do anything in the world and the next. আল্লাহ বলছে সব ক্ষমতার উৎস আমার হাতে, আমি যা চাই তাই করতে পারি, তিনি কে? এবার আসেন সূরা মুলকের দুটি বিষয় বুঝবেন। এক হচ্ছে আল্লাহর ক্ষমতা, দুই হচ্ছে এই সূরা মুলকে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। নাস্তিক আমাদের দেশ সহ ভারত দেশে, পাকিস্তানে আছে না নাই? গত কয়েকদিন আগের কথা, মাসখানিক হয়ে যাবে, একজন নাস্তিক বলেছিল আমার নবী নাকি নারী লোভী। শুনি নাই? নাউজুবিল্লাহ তো শুনি নাই? সিরাজগঞ্জের ভাইরা মন খুলে বলেন তো, আমার নবী কি নারী লোভী হতে পারে? আমি আজকে সিরাজগঞ্জের মাটিতে স্পষ্ট ভাষায় বলছি, যে আমার নবীকে গালি দিবে সে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এই রকম, যে আমি আসিফকে কেউ গালি দিক, ইট ডাজন্ট ম্যাটার। বাপকে দিক সহ্য করব, মাকে দিক সহ্য করব, বোনকে দিক সহ্য করব, আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল হব। বাট আমার চোখের সামনে নবীকে কেউ কটাক্ষ করে কথা বলবে আর আমার দেহে এক ফোঁটা রক্ত আমি সহ্য করব, এটা কোশ্চিন কালেও সম্ভব হতে পারে না। প্রয়োজনে আমরা জীবন দেব, রক্ত দেব, বাট নবীর সম্মানের জন্য আমরা শহীদি মৃত্যুবরণ করতে রাজি আছি। ঠিক কিনা বলো? নবীর সম্মানের ম্যাটারটাই হচ্ছে এরকম। কোন আওয়ামী লীগ চলবে না, কোন জামাত ইসলাম চলবে না, হেফাজতে ইসলাম চলবে না, কওমি চলবে না, আলী চলবে না। নবীর সম্মান যেখানে, গোটা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ নবীর সম্মানকে রক্ষা করতে হবে। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ এই সূরার ভিতর নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। মাথায় রাখবেন, নাস্তিকরা কিন্তু, আচ্ছা আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? নাস্তিকরা কিন্তু অনেক প্রশ্ন করবে, যুবকেরা তোমাকে ঠাস করে আটকায় দিবে, বলবে কি জানো, এই কি রে তুই মুসলমান? বলবেন যে ইয়েস আই এম মুসলিম, আমি একজন মুসলমান। বলবে যে তোমাদের নবী যে আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে, এটা বাল্য বিবাহ ছিল, তোমার নবী তো নারী লোভী ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি জবাব দিবেন? আপনাকে তো জানতে হবে। আজকে যুবকেরা উপন্যাস পড়ে, রোম্যান্স গল্প পড়ে, চটি বই পড়ে, কিন্তু সেই যুবকটা ইসলামের নলেজ রাখে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? একটা কথা মনে পড়ে গেল যুবকদেরকে, মুরব্বী থেকে সবাইকে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। এক নাস্তিক, এই কি খবর, क्या बात कर रहे हो, मुझसे बात करो, अगर बात करना है तो मुझसे बात करो। ঠিক আছে যুবক ভাইরা? সে এখন গল্প করতেছে, কার সাথে জানো?
কিছু কিছু বাচ্চা দেখবেন মাহফিলে মোবাইল নিয়ে আসে, ছোট্ট ছোট্ট বাচ্চা। আমার সঙ্গে সাথে বাচ্চা দেখা 5 বছরের বাচ্চা হবে, দৌড় দিয়ে আসছে। আচ্ছা, আপনি আসিফ হুজুর না? বললাম আরে বাবা আমি তো আসিফ, তুই আমার চিনলি কেমনে? বললাম টিকটক চালাই। কামাল কি বাত, 5 বছরের বাচ্চা টিকটক চালায়। তাহলে আজ যে বাচ্চা 5 বছরে স্মার্টফোন পেয়ে টিকটক চালায়, আগামী 10 বছর বয়সে পর্নোগ্রাফি দেখতে শুরু করবে। আমাকে বিলিভ করুন, আমি মিথ্যা কথা বলছি না। বাচ্চাদের হাতে ফোন দিবেন না। এরা আজকে কার্টুন দেখবে, কালকে সিনেমা দেখবে, তারপরে অশ্লীল ব্লু ফিল্ম দেখতে শুরু করবে। বলছে মুসলমান ঘরের সন্তান শোনো, আমি 3টা প্রশ্ন করব, যে তুমি জবাব দিতে পারো আমি মুসলমান হয়ে যাব। আমার কথা ভালো করে বুঝবেন। তো 3টা প্রশ্ন কি কি বলো? বলছে নাম্বার 1 কোয়েশ্চেন, তোমরা যে তোমাদের রবকে বিশ্বাস করো, ক্যান ইউ সি ইওর গড? তুমি কি তোমার রবকে দেখতে পাও? তো মুসলমান বলছে না, আমি তো দেখতে পাই না। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি দেখো না নিয়ে বিশ্বাস করো কেন? প্রশ্ন আছে না নাই? ইমানের প্রশ্ন। যুবকেরা মনোযোগ দিয়ে শুনবা। 2 নাম্বার 2 কোয়েশ্চেন, আপনারা জবাব দিবেন। আমি বলি, মানুষ কিসের তৈরি? আপনারা বলেন মাটির তৈরি। জিন কিংবা শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আর জাহান্নামের যে বস্তু দিয়ে মানুষ পুরানো হবে, শাস্তি দেওয়া হবে, এটার নাম কি? আগুন। নাস্তিক বলছে কি রে, শয়তান আগুনের তৈরি, আবার জাহান্নামের আগুন আগুন, আগুন দিয়ে আগুনের শাস্তি আল্লাহ কেমনে দিবে? আমাকে জবাব দাও। প্রশ্ন বলছে তাই তো, কি রে, আগুন দিয়ে আগুনের শাস্তি, হাউ কাম ইট পসিবল? এটা কেমনে সম্ভব? আগুন দিয়ে তো আগুনে পোড়ানো যায় না। বলছে বলেন 3 নাম্বার প্রশ্নটা শুনি আবার। বলছে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমরা যদি বিশ্বাস রাখি আল্লাহকে, আমরা মানি এটা, ভালো মন্দ যা ঘটে কার পক্ষ থেকে ঘটে? যুবক ভাইরা, আল্লাহর পক্ষ থেকে ঘটে। তো সে বলছে যদি খারাপও আল্লাহর পক্ষ থেকেই ঘটে, তাহলে জজ কেন, উকিল কেন, আদালত কেন, ব্যারিস্টার কেন? ম্যান, সব তো আল্লাহ ঘটাইছে। নাউজুবিল্লাহ পড়লেন না? তো যুবক বলছে ভাই আমি তো পারবো না, আমার কাছে জবাব নাই, হুজুররাই পারবে, হুজুররা পারবে এই উত্তর দিতে। সব হুজুররা আসছে, হুজুররাও পারবে। নাস্তিকের শক্তি বেড়ে গেছে। আরে মুসলমান আমি কেমনে হব? কেউ জয় দিতে পারলো না আমার কথা। একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, বুঝবেন ঘটনা বলতেছি আপনাদেরকে, ঘটনা শুনে মজা দেওয়ার জন্য নয়, ঈমানটা শক্ত করবার জন্য বলছি। তো নাস্তিক রাস্তা দিয়ে হাঁটছে, সামনে একটা হুজুর আসছে, আমাদের মতোই একজন হুজুর মনে করেন। আচ্ছা হুজুররা কি কম চালাক না বেশি চালাক? এই কথা বললেন না যে আপনারা সবাই? হুজুরদের মাথায় বুদ্ধি কম না বেশি? তীক্ষ্ণ মেধা বেশিরভাগ হুজুরদের। তো হুজুর বলছে কি খবর, তুমি নাকি বলেছো তোমার প্রশ্নের জবাব যেই দিবে তুমি নাকি তার উত্তরে মুসলমান হয়ে যাবে। ইজ দিস ট্রু ম্যান? এটা কি সত্যি নাকি? বলছে ইয়েস, ইজ দ্য ট্রুথ। আমি যেই পারবে তার কাছে কালেমা পড়ব। তাই বলো আমাকে প্রশ্নগুলো কি ছিল তোমার? তো বলছে যে তুমি কি তোমার রবকে দেখো? বলছে না দেখি না। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মানো কেন, বিশ্বাস করো কেন? বলছে 2 নাম্বার বলো প্রশ্ন কি ছিল? বলছে আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে হবে? আমাকে জবাব দাও। 3 খারাপ ভালো যদি আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন? হুজুর এই কথা শুনে এমন রাগা রাগছে, রাগের মাথায় ওর একটা কলসি ছিল, মাটির কলসি। কিসের? বলো না কিসের কলসি? তুলে, মাটির কলসি তুলে একটা দিছে বাড়ি ওর মাথার উপরে, এক বাড়ি খেয়ে উল্টে পড়ছে। বলছে হুজুর এই জন্য আপনার সুবিধার লোক নিয়ে জবাব দিতে পারবেন না, বলে দিবেন মারার দরকার কি? শুরু হয়ে গেছে মুখে মুখে তর্ক। তর্ক করতে করতে কাজীর দরবারে চলে গেছে, রাজার দরবারে। রাজা বলছে এই কি খবর হুজুর সাহেব, আপনি কি কাজ করছেন? এইটা জবাব দিতে পারবেন না, দ্যাটস ফাইন, মারবেন কেন আপনি? তো হুজুর বলছে মহামান্য আদালত, আমি যে কলসি দিয়ে আঘাত করেছি, এই আঘাতের মাঝে আমার ঈমানের 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই, আপনারা সবাই। 3টা জবাব একটা কলসি দিয়ে মারছেন এখানে, হাউ কাম ইট পসিবল? বলছে ওনাকে বলেন যে ওনার প্রথম প্রশ্ন কি ছিল? সে বলল যে প্রথম প্রশ্ন ছিল ইউ ক্যান্ট সি ইওর গড, সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি তো রবকে দেখো না, বিশ্বাস করো কেন?
তো বলছে ওর বিচারটা কি আসলে, ও কেন এখানে আসছে? বলছে আমাকে মারা হয়েছে, আমি আঘাত পেয়েছি, মাথায় প্রচন্ড ব্যথা। তো হুজুর বলছে যে তোর ব্যথা কই দেখা। কথা ঠিক কিনা বলেছে? Show me your pain. Where is your pain, man? তো নাস্তিক বলছে ব্যথা কি দেখানো উচিত নাকি, অনুভব করতে হয়। হুজুর বলছে that is the point. That is the point. রবকে আমরা দেখি না, বাট জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা অনুভব করতে পারি যে রব বলতে একজন স্রষ্টা আছে। তিনি কে? নাস্তিক বলছে তাই তো, দেখা যায় না, ফিল করা যায়। ঠিক আছে, বুঝলাম। 2 নম্বর জবাব দাও। 2 নম্বর প্রশ্ন ছিল আগুনের দ্বারা আগুনের শাস্তি কেমনে হবে? হুজুর বলছে তুমি কিসের তৈরি তাই বলো। তো বলছে আমি তো মাটির তৈরি। তোমার যে কলসি দিয়ে মারছে, কলসি কিসের তৈরি? এটা তো মাটির তৈরি। তো তোমার কথা অনুযায়ী তো আগুনের দিয়ে আগুনের শাস্তি হয় না, তাহলে তুমি মাটির মানুষ হয়ে মাটির কলসিতে আঘাত কেমনে পাও? যদি মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ আঘাত পায়, তাহলে এটা স্পষ্ট প্রমাণ রব চাইলে আগুন দিয়ে জাহান্নামের ভিতরে শয়তানকেও শাস্তি দিতে পারে। এখন সে বলছে বুঝলাম, 2 নাম্বার যাও, এবার 3 নাম্বার জবাবটা দাও। জবাব কি দিব বলো, তোমার প্রশ্ন আগে বলো। বলছে প্রশ্ন হচ্ছে খারাপটা যদি আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে উকিল কেন, আদালত কেন, বিচারক কেন? হুজুর বলে আমি তাই বলি, আমি এখানে কেন? আমিও তো তাই বলি, আমি এখানে কেন? ম্যান, আমি যে তোমারে মারছি, আমি মানে আল্লাহ মারছে, আমার কোনো দোষ নাই। তখন হুজুর বললেন দেখো, খারাপ মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, দ্যাটস ট্রু, বাট দেয়ার ইজ আ পয়েন্ট দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট ইট। একটা ব্যাপার আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। খারাপ যে আল্লাহর পক্ষ থেকেই ঘটে, দ্যাটস ট্রু, বাট আল্লাহ মানুষকে একটা আকল দিয়েছে, একটা বিবেক দিয়েছে, একটা জ্ঞান দিয়েছেন। এই মানুষ এই বিবেক দিয়ে বুঝতে পারে জিনা করা গুনাহ, এটা স্পষ্ট হারাম, এমন কোন মানুষ নাই যে জানে না। মানুষকে হত্যা করা অন্যায়, এমন কোন মানুষ নাই যে জানে না। ঠিক আছে জুবানা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ মানুষকে একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। যখন কেউ বিবেকের ব্যবহার ভুলে যায়, তাকে স্মরণ করবার জন্য আল্লাহ আদালত দিয়েছেন, বিচার দিয়েছেন, জজ দিয়েছেন, উকিল দিয়েছেন। এর মানে এটা নয় যে সব আল্লাহই করেছেন। ঠিক কিনা যুবক ভাইরা বলো? তাহলে বোঝা গেল ঈমানের যে জবাবটা আল্লাহ এই সূরাতে দিয়েছে মাঝখানের দিকে, ওটা পরে আগে মাথায় রাখতে হবে। আমরা যারা এসেছি নাস্তিক, আমরা না আস্তিক? কনসেপ্ট না ক্লিয়ার হয়? নাস্তিক না আস্তিক? আস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী, নাস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী নয়। এবার বলেন আমরা নাস্তিক না আস্তিক? আস্তিক। আল্লাহ তাআলা শুরু করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সব ক্ষমতা আমার হাতে। এই ক্ষমতা যে আল্লাহর হাতে, এটা কেমনে বুঝবেন? আচ্ছা দেখেন, এদিকে তাকান। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তার নাম কি? নাম ভুলে গেছেন নাকি? বলেন নাকি নাম কি? শেখ হাসিনা। উনি পুরো দেশটাকে কন্ট্রোল করছেন। শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বলেন তো সিরাজগঞ্জ আলাদা এমপি আছে না? মেয়র আছে না? রাজশাহীতে আলাদা মেয়র আছে না? এমপি আছে না? তার মানে উনি প্রধানমন্ত্রী, দ্যাটস রাইট, বাট ওনার সঙ্গে কিন্তু শরীক আছে, সহযোগী আছে। উনি একা দেশ চালান না, আর লক্ষ মানুষ ওনার সঙ্গে দেশটাকে চালায়। ঠিক কিনা বলেন? এবার বলেন আল্লাহ যে পুরো পৃথিবীটা কন্ট্রোল করছেন, আল্লাহর সঙ্গে কোন এমপি আছে, কোন সহযোগী আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক। তিনি একাই চালান, তার কাউকে লাগে না। তিনি কে? আবার একটা বিষয় বুঝবেন, সামনে আসছে জানুয়ারি 7 তারিখ, কি হবে? নির্বাচন। মানে হচ্ছে, রাগ করবেন না, বুঝাবার স্বার্থে বলছি, কোন সরকার বিরোধী কথা এটা নয়। প্রত্যেক দেশে নিয়ম হচ্ছে একটা সার্টেন পিরিয়ড আছে। কোন দেশে 5 বছর, কোন দেশে 7 বছর, কোন দেশে 4 বছর। যখনই নিয়ম শেষ, সময় শেষ, নির্বাচন হবে। এই যে আল্লাহ যে উপরে আছেন ক্ষমতায়, তার কোন কি নির্বাচন আছে? তার কোন মেয়াদ আছে? মানে ব্যাপারটা কি এরকম নাকি যে আল্লাহ ক্ষমতায় গিয়েছে 10 বছর পর আর চেঞ্জ হবে? হ্যাঁ না না, তিনি যে গেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন,
তিনি শুরুতেই ছিলেন, তিনি মাঝে ছিলেন এবং তিনি এখনো আছেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সব সময় তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। আচ্ছা বলেন তো, যদি কোন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গোটা দেশের জনগণ দাঁড়িয়ে যায় যে তাকে নামাইতেই হবে, সে কি থাকতে পারবে? পারবে না, সেটা যেই দেশই হোক না কেন। এখন যদি গোটা বিশ্বের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুত্তা, বিড়াল, সাপ সব দাঁড়ায় গেল যে রবকে ক্ষমতা থেকে নামাইতেই হবে, পারবে? ওয়ান্নাকুম গায়রু মুজিজিল্লাহ, যতই ট্রাই করো না কেন, আমি এমন এক ক্ষমতার মালিক, পৃথিবীর কোন শক্তি আমার ক্ষমতাকে 2 পয়সা কমাইতে পারবে না। ঠিক কিনা বলো যুবক? এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ওয়াজের শেষ আয়াত হচ্ছে এটা, এবং এটা হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। আমরা এখন যে বসে আছি, আমরা কি সবাই মৃত না জীবিত? আমাদেরকে হায়াত দিয়েছে একজন, তিনি কে? আবার একটা নির্ধারিত সময় শেষে মওত আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। বাট আল্লাহ যে বললেন মৃত্যু, there are 2 kind of death in the world. পৃথিবীতে মৃত্যু হচ্ছে 2 প্রকার, যুবক, মুরব্বী। সবাই বলেন কয় প্রকার? 2। এক হচ্ছে the death of people those who perform the salah, নামাজি বান্দার মৃত্যু। আর এক হচ্ছে the death of people those who do not perform the salah। আর এক হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে নামাজি নয়। দুইটার মাঝে একটা পার্থক্য আছে না নাই? আছে। এদিকে তাকান, যারা নামাজি বান্দা তাদের মৃত্যু কেমন হবে? তাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত তাদের চোখের সামনে দাঁড়াবে, সাদা একটা জুব্বা পরে আসবে, ডাকবে। আমার আর বিদ্যুৎ বা শেষ হতে না হতে যেন আপনার মাইকের সাউন্ড ঠিক হয়ে যায়। কই মাইকম্যান কোথায়? ডানে না বামে? বেস বাড়াবেন, বেস মোটা রাখবেন, কণ্ঠ মোটা রাখবেন, বেস বাড়াবেন। আর অবশ্যই ঘ্যান ঘ্যান আওয়াজটা কমায় দেবেন, যেন 2 পাশের বক্সের সাউন্ড আমার কানে লাগে। এই যে এই পাশে সাউন্ড আছে, এই পাশে সাউন্ড, বক্সের সাউন্ডটা একটু ভালো করে বাড়ায় দিবেন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له এই যে আব্বাজান, এই যে মুরব্বি ভাই, এই যে ভাইজান, আমি আছি না এখানে, বসে পড়বে। আমার আরবি খুতবা তো শেষ করতে দিবেন, বসবে। আহা, সিরাজগঞ্জে পুরো বছরে একবার আসছে, এই ব্যবহার কেন? এরকম চিল্লাপাল্লা কেন? আমি আছি না এখানে, আমি বসবো, চিল্লাচ্ছেন কেন আপনারা? আমি ঠিক করবো, আমি এখানে আছি কেন? আপনি ঠিক করলে আপনি এখানে চলে আসেন, আমাকে সময় দেন। আমি আছি না, ঠিক বলতে হবে না, আমি আছি। সিরাজগঞ্জ তো ভালোবাসার জায়গা, ঠিক কিনা? জীবন বিশৃঙ্খলাতে ভালোবাসা অর্জন করা যাবে না। এখানে তো মাত্র কয়টা 15-20টা ক্যামেরা আছে, বা 30-40টা। সেদিন মাধ্যম 150 বেশি ক্যামেরা আছে, কোনো আওয়াজ দেখি নাই। সাউন্ড কম রাখতে হবে। ওরা আমার খুতবা শেষ হলে এমনি বসে যাবে, কোনো সাউন্ড করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده
لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইকম্যান ভাই আপনার সাউন্ড ঠিকঠাক আছে বাট সাউন্ডের বেসটা ঠিক নাই ঠিক আছে আমি তো অলওয়েজ ওয়াচ করি আমি বুঝি আপনি এখানে বেসটা মোটা করবেন যেন আমার কণ্ঠ আমার কানে আসে হ্যাঁ আর আপনার সাউন্ডটা অনেক চিকন হয়ে গেছে চিকন করা যাবে না তাহলে কথা বলে কোনো শান্তি পাবো না এই তো মেহেরবানি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ঠিকঠাক হচ্ছে আচ্ছা আমার দেখলে কি সরকার বিরোধী কোনো অ্যাঙ্গেলে লাগে নাকি ভাই কোনো অ্যাঙ্গেলে আমারে মনে হয় যে আমি রাজনীতি করি মনে হয় আপনার দেখে আমাকে নিয়ে আসার আগে আমাকে নিয়ে ভালো করে পড়াশোনা করবেন যে আমি কোন ধাঁচের কথা বলি কোন ধাঁচে কথা বলি সবসময় ঠিক আছে আমরা এখানে সরকার বিরোধী কথা বলার জন্য আসি নাই আমরা এখানে কোরআন থেকে তাফসীর করবার জন্য এসেছি ঠিক কিনা বলার জন্য অতএব ভয়ের কোনো কারণ নাই আর আমাদের কথা হচ্ছে স্পষ্ট সরকার বিরোধী কথা আমরা বলি না বাট দেশে যেখানেই যখন দুর্নীতি হবে ওইটার বিরুদ্ধে কথা বলা এটা জনগণ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব ঠিক কিনা ওইটা বললে যদি ছাড় দেই তাহলে তো আমরা মুনাফিক হয়ে গেল আমাদের কথা হচ্ছে আমরা সরকার বিরোধী নই আমার জন্মই তো হচ্ছে গোপালগঞ্জের পাশে গোপালগঞ্জে হচ্ছে প্রধানমন্ত্রীর বাসা ওখানে ওনাদের জন্ম
তার মতো সরকার বিরোধী কথা বলার জন্য আসি না। আমাদের যদি সরকার বিরোধী কথা বলতাম তাহলে ময়দানে এখন থেকে আপনার বলতো না, ঠিক আছে যুবক ভাইয়েরা? তো মেহেরবানি করে সিরাজগঞ্জের ভাইয়েরা, আপনারা কিন্তু শুরু থেকে খুব লাফালাফি করতেছেন, আমি দেখতেছি। আমি কিন্তু কিছু বলছি না, এর কারণটা হচ্ছে এগুলো সব ভালোবাসার লাফালাফি, এখানে কিছু বলার নাই আমরা। তো যেহেতু আমার আরবি খুতবা শেষ, আমি কিন্তু এখন কথা বলবো। মেহেরবানি করে ডানে এত যুবক কই থেকে আসছে? মাহফিলের চতুর্পাশে আজকে 95 ভাগের বেশি যুবক ভাইরা এসেছে। আল্লাহ এই জনস্রোতকে আল্লাহর সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। আজকের এই প্রোগ্রাম সিরাজগঞ্জের পাই কোষা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এবং মসজিদ উন্নয়ন প্রকল্পে আজকের প্রোগ্রামটি আয়োজিত 25তম ওয়াজ মাহফিল। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মালেক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী পাইকোষা। আমাদের সভাপতি সাহেব কোথায়? আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়ুন আমিন। আল্লাহ ওনার ব্যবসায় পরিপূর্ণ বরকত দান করুন, সকলেই পড়ুন আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক পাইকোষা। উনি কোথায়? উনি কি আসছে? আচ্ছা, ছেলে আসছে, বলো কোথায়? জ্যামে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ ওনাকে আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, পড়ুন আমিন। উনি এখন আসতে চাইলেও আর আসতে পারবে না, যে জ্যাম এই পাশ দিয়ে, ঢাকার জ্যাম ফেল, ঠিক না? কেউ আসতে পারবে না এখন। যাই হোক, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সন্তানকে আল্লাহ নেক হায়াত দান করুন, পড়ুন আমিন। আজকে এই প্রোগ্রামে বিশেষ মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন ঠান্ডু, আর রয়েছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান। আল্লাহ ওনাদের দুইজনকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, পড়ুন আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন সিরাজি, মুহতামিম জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসা। ভাই যা যা বলেছে কোরআন থেকে বলেছে, আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ুন আমিন। আরো কথা বলেছেন মোহাম্মদ সুলতান মাহমুদ, আরো কথা বলেছেন মাওলানা বাকি বিল্লাহ সাহেব, ইমামতুল জামিয়া মসজিদ। আমাদের ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব এখানে আছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদ কোন দিকে আপনাদের? পেছনের দিকে মসজিদ। ইমাম সাহেব আছেন, সভাপতি সাহেব সবাই আছেন। আমি সবার জন্য, আসলে আমি তো অধম গুনাহগার, বাট যেহেতু মুসাফির, হাদিসে আসছে মুসাফির হাত তুললে আল্লাহ তার দোয়াটা কখনো ফিরিয়ে দেয় না। আমি সবার জন্য, কমিটিবৃন্দ এবং যে যুব সমাজ আমাকে নিয়ে এসেছে, প্রত্যেকটা যুবকের জন্য, মুরব্বীর জন্য কলিজার থেকে দোয়া করছি, আল্লাহ সবাইকে যেন মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। তো আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাকে মনে হয় আজকে মশাই প্রথম দেখেছেন, তাই না? এদিকে এই জায়গাতে কখনো আসি নাই, ভাবছিলাম যে কই যাচ্ছি, কি হবে না হবে। তো এসে যা বুঝতে পারলাম, আজকের এই প্রোগ্রামটা গোটা বাংলাদেশে একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে থেকে যাবে, ঠিক কিনা? মানুষ দেখবে যে সিরাজগঞ্জের মানুষ এরা কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ এরা, ঠিক কিনা? অনেক ভালো লাগলো আজকে এই প্রোগ্রামের আয়োজন দেখে। যুবকদের মাশাআল্লাহ অনেক উপস্থিতি রয়েছে। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা ওমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, পড়ুন আমিন।